স্টুডেন্ট আজকে আমরা র্যাপিড টেস্টের চ্যাপ্টার নাম্বার 9 তাই তো চ্যাপ্টার 9 অর্থাৎ দ্বিঘাতকরণের কোশ্চেন নাম্বার 4টা করব। কোশ্চেন নাম্বার 4 বাকি ছিল, যেটা আমাদের চ্যাপ্টার 9-এর পার্ট 2। দেখো এই কোশ্চেনে বলা হয়েছিল সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন কী দেওয়া রয়েছে, √5 + √3 এবং √6 + √3 এর মধ্যে কোনটি বড়। যখনই তোমাকে এরকম দুটো ডিজিট দেওয়া থাকবে, কী কী দেওয়া আছে, √5 + √3 কোশ্চেন নাম্বার 1, √5 + √3 আর কি দেওয়া আছে √6 + √3। এই দুটোর মধ্যে কি বলা হয়েছে কোনটি বড়। কি করে করব তুমি, হ্যাঁ যখনই এরকম অঙ্ক পাবো আমাদেরকে সবসময় কী করতে হবে, স্কোয়ার। আর বাকি কাপড় কোথায়, আরও কাপড়গুলো, যখন এরকম অঙ্ক পাবো আমি তো বুঝতে পারছি না যে কোনটা বড়। সাপোজ তোমাকে কোনো কোশ্চেন দিল 2 আর 3 এর মধ্যে কোনটা বড়, তুমি ইজিলি কি বলবা 3 বড়। 3 যদি বড় হয় তার মানে কি 3 স্কোয়ার যদি কত হবে 9, আর 2 স্কোয়ার কত হবে 4, তাহলে অবভিয়াসলি 9 বড়। তাহলে যে বড় তার স্কোয়ারও বড়, তাহলে এই দুটোর মধ্যে যে বড় হবে তার স্কোয়ারও কী হবে বড় হবে। তাহলে কে বড় কী করে বুঝবো, স্কোয়ার করতে হবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। যদি ব্রড কোশ্চেন 2 মার্কসে লিখে দিচ্ছি, প্রথম সংখ্যা কত আছে √5 + √3, একটু গ্যাপ দিয়ে লিখবো কি আমরা দ্বিতীয় সংখ্যা √6 + √3। এবার প্রথম সংখ্যা লেখার পরে লিখবো এর বর্গ, প্রথম সংখ্যা এত এর বর্গ কত হবে, তাহলে √5 + √3 এর স্কোয়ার। সূত্রে বললো, সূত্রে ফেলতেই পারবা। সিমিলারলি √6 + √3 এর বর্গ কত হবে, √6 + √3 স্কোয়ার। করে বলো কত আসছে ফটাফট। a + b হোল স্কোয়ার সূত্র দিলাম, a² + 2ab + b স্কোয়ার, স্কোয়ার রুট কাটলাম 5 + 3 8, 8 + 2 √15, তাই না। আর এখানে a² + 2ab + b স্কোয়ার কাটলাম 6 + 3 9, 9 + 2 √18। এবার দেখো সবার এতটুকু হয়েছে। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি, শুনে নাও, পরে টোকে নেবে, হ্যাঁ টোকার টাইম দিব। ফার্স্টে কী আছে দেখো, a + b হোল স্কোয়ার, কী পেয়ে গেলাম আমরা a² + 2ab + b স্কোয়ার। সেকেন্ডে এখান থেকে 5 + 3 করলে 8 + 2 5 3 15 2 √15। এখানেও সেম a + b হোল স্কোয়ার, 6 + 3 9 + 2 √18, দ্যাট ইজ 9 + 2 √18। এখানে দেখো 8, এখানে 9, কে বড় 9। এখানে 2 দিয়ে √15, এখানে √18, কে বড় 15 বড় না 18 বড়। তাহলে এটাও বড় এটাও বড়, এটা ছোট এটাও ছোট, তাহলে আলটিমেট এটাই কি হচ্ছে বড়। তাহলে √6 + √3 কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সারে লিখবো √6 + √3 মানটি বড়। অথবা এরকম লিখতে পারো, কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার এখানে ফ্রেম করে নিয়ে এদিকে, যে √6 + √3 গ্রেটার দেন √5 + √3, পাশে লিখে দিতে পারো অ্যান্সারে। বা √6 + √3 হলো বড় এতর থেকে, যেভাবে তুমি ফ্রেম করবা, ঠিক আছে। পরের কোশ্চেনে যাবো, দেখে নাও কোশ্চেন নাম্বার 4.2। এক্স কত দেওয়া আছে 4.2, বোর্ডে দেখবা এক্স কী দেওয়া আছে 2 + √3 এবং ওয়াই কী দেওয়া আছে 2 - √3। কার মান চেয়েছে, কী করে করব, দেখো এক্স আর ওয়াই বের করতে হবে। এক্স দেওয়া আছে কত 2 প্লাস, আর ওয়াই কী দেওয়া আছে, কী করে বের করবো, তাহলে এক্স ওয়াই গুণ করে দেবো। এক্স আর ওয়াই গুণ করবো না, গুণ করলে কী হবে a + b ইন্টু সূত্র a + b a - b স্কোয়ার মাইনাস, তাহলে কী হচ্ছে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার করলে কী হবে 4 - 3 1 হয়ে যাবে, বুঝলে না। এক্স দেওয়া আছে 2 + √3 আর ওয়াই দেওয়া আছে 2 - √3। যদি আমরা এক্স আর ওয়াই করি তাহলে 2 + √3 ইন্টু 2 - √3 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কাটলাম 2 × 4 - 3 কত হয়ে গেলো 1, তাই না। কোন মানটা চাইছে আমার কাছ থেকে জয়শ্রী, কোন ভ্যালুটা চেয়েছে, প্লাস না মাইনাস, xy + 1/xy, xy তো 1, 1 + 1/xy তো 1, তাহলে 1 + 1 কত হয়ে গেল 2। এখানে অ্যান্সার লিখে দেবা 2। পরের কোশ্চেনে যাই, টাইম দিব, হ্যাঁ ঢোকার আগে দেখে নাও তোমরা। 3 নাম্বার কোশ্চেন নাম্বার 3 কী আছে শুনে নাও। কোশ্চেন 3 বলেছে
এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হলে এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 3 যদি হয় দেন কী বের করতে বলেছে, এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে আমাকে এক্স স্কোয়ারের মান বের করতে হবে, মাইনাস 4x, এক্সের মান বসাবো, 1 যোগ করব, ডেটা পুট করে কত দেখাবো, অ্যান্সার 0, তাই না। এবার এক্স স্কোয়ার কী করে বের করবো, এনি1 এক্স দেওয়া আছে, এক্স স্কোয়ার কী করে করবো, এর স্কোয়ার করে দেবো, তাই তো। এর যদি আমরা স্কোয়ার করি কী পাবো, এক্সের স্কোয়ার করলে কী পাবো, হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি করলাম, স্কোয়ার রুট কাটলাম, 2 দুগুণ 4 যোগ 3 কত হবে 7, 2 দুগুণ 4 রুট 3, তাহলে এখানে পেয়ে গেলাম 7 প্লাস 4 রুট 3, তাই না। কত পেলাম 7 প্লাস, এখানে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, আমাকে লেফট হ্যান্ড সাইড অ্যান্সার বের করে কত দেখাইতে হবে 0, তাই তো। লেফট হ্যান্ড সাইড পলাশ, এক্সের স্কোয়ারের ভ্যালু কত, এদিকে এদিকে এখনই তো বের করলাম, 7 প্লাস 4 রুট 3, তাই না, মাইনাস 4x, মাইনাস 4x, এক্সের ভ্যালু কত 2 প্লাস রুট 3, 2 প্লাস 1, তাহলে 7 প্লাস 4 রুট 3 প্লাসে মাইনাসে 2 ইন্টু 4, 4 দুগুণ 8, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হয়ে গেলো 8, এটা হয়ে যাবে 4 রুট 3, তাই না, প্লাস 1 কাটি, আচ্ছা 7 যোগ 1 করলে 8 বিয়োগ 8 কত হয়ে গেলো 0, এটাই রাইট হ্যান্ড সাইড, তাহলে কী লিখবো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু প্রমাণিত। ক্লিয়ার, বুঝতে পারলাম। আর দুটো অঙ্ক আছে দেখে নাও, তারপর টুকে নেবে আরামসে। কোশ্চেন নাম্বার পড়ো কী আছে একজন, কোশ্চেন 4-এ m প্লাস 1/m ইজ ইকুয়াল টু কত, √3। এই অঙ্কটা তো পাইছিলাম মনে হয়, বইয়ের অঙ্ক এটা, চ্যাপ্টার নাম্বার ওই 9.3 1 নম্বরের এর 2 মনে হয়, এটা 1-এর 2 অঙ্ক। m³ প্লাস 1/m³, m³ প্লাস 1/m³ ভ্যালু, আচ্ছা কোনো সূত্রে পড়বে এটা, কোন সূত্র, এটা এই পাশেরটা কোন সূত্রে পড়বে, a³ প্লাস b³, এটা ক্লাস 7-এ এইটাও তো কত করেছে এরকম অঙ্ক, তাই না। a³ প্লাস b³ সূত্রে মনে আছে, এবার ফার্স্ট ফর্মুলাটা মনে নাই, এদিকে মনে আছে কারণ a³ প্লাস b³ ফর্মুলা দুটো হয় না, আর কেউ, হ্যাঁ -3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে। এর মান বসাবো, দেখো m প্লাস m এর মান কত √3, তাহলে √3-এর উপরে কিউব, তাই তো, -3 mm কাটলো, এটা কত √3। এবার আমাকে বলবা কৃপা √3 কিউব মানে 3টা √3 বের করলে কত হবে, 3টা √3 বের করলে কত হবে, ভেরি গুড, কী করে বললা, বাহ, আর নিজেরই ভালো লাগলো। দুটো √3 থেকে একটা বেরোবে 3, তাহলে কী পাচ্ছি আমরা 3√3, আর এখানে -3√3, এটা কেটে যাবে মনে 0, শেষ। লাস্ট কোশ্চেন আছে দেখে নাও, দেখো কোশ্চেন নাম্বার 5 কী দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 5 কী দেওয়া আছে পড়ো একজন, ওকে ওকে 1/√4 প্লাস, আচ্ছা একটু শুনবা মন দিয়ে, হ্যাঁ কী বলতেছি আমি, যখনই এরকম অঙ্ক পাবা 1/1 দিয়ে, যখনই এরকম অঙ্ক পাবা করণী চ্যাপ্টারের ক্ষেত্রে বলে দিচ্ছে, অন্য কোনো চ্যাপ্টারে না, হ্যাঁ করণী চ্যাপ্টারে বলে দিচ্ছি, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে যদি দেখো গ্যাপ 1, রুটের ভিতরে 2, গ্যাপ কত 1, গ্যাপ 1 দেখলা, এটা অপারেশন করে এরপরে যেটা পাবো জাস্ট এটা পাই যাবো √2 - 1, √3 চেঞ্জ হয়ে যাবে, পাল্টি খায় সাইন চেঞ্জ, এর ট্রিক্সটা মাথায় রাখবা, পাল্টি খায় কী হয়ে যাবে, মাঝখানে সাইন চেঞ্জ, ছোটোর আগে সাইন কী হয়ে যাবে চেঞ্জ, বুঝাচ্ছি কী করে। এবার কাটাকুটি যাবে নিশ্চয়ই, প্লাস মাইনাস গেল, √2 গেল, হ্যাঁ কি না, √4 মানে 2,
2 বিয়োগ 1 অ্যান্সার হয়ে গেল কত 1। কতক্ষণ লাগলো, তাই না? তো এটাকে আবার কী করে করবো আমরা ওটা বুঝে নিই। দেখো দেওয়া আছে কি 1/√2 + 1, হ্যাঁ কি না? 1/√2 + 1 আমি কি করব, এটাকে গুণ করব কত দিয়ে, উপর নিচে √2 - 1 দিয়ে। অনুবন্ধীকরণই নয়, বুঝবা? অনুবন্ধীকরণে কোনো ফ্যাক্টর না, এখানে তোমাকে বলে না যে হরের কর্ণ নিরসন করো, কি নাথিং এলস, যে অনুবন্ধীকরণ দিয়েই করতে হবে তোমাকে, এটা এক্সিকিউট করে অ্যান্সার বের করতে হবে। তা তুমি কী করলা, √2 + 1 ছিল, তুমি √2 - 1 দিয়ে উপর নিচে গুণ করলা। তারপরেরটা কী আছে, √3 + √2 আছে, ব্র্যাকেটে রাখলাম। তাহলে কতটা গুণ করবো আমি, √3 - √2 উপর দিয়ে করলাম কি না, প্লাস এটাকে আলাদা করলাম। এখানে কি আছে লিখছে না, 1/√4 + √3 আছে না, √4 + √3 আমি কি করলাম, উপর নিচে √4 - √3 দিয়ে গুণ করলাম। এবার ধ্যানসে দেখবে, একটা লাইন খালি করে দিচ্ছি আমি। এই যে নিচেরটা ফর্মুলা পড়লো না, a + b × a - b পড়লো কি না, ফর্মুলা কি এটার, a² - উপরে যা ছিল তাই থাকবে √2 - 1, হ্যাঁ কি না? এখানে দেখো স্কোয়ার রুট কেটে গেল, 2 থেকে 1 গেলে 1, কোনো কিছু নিচে 1 লেখা দরকার নেই, বুঝতে পারছো? তাহলে যখনই তুমি গ্যাপ 1 পাবা তখনই উপরে সাইন চেঞ্জ করে বসাই দিবা, খালি উপরেরটা বসাবা, নিচেরটা 1 হয়ে যাবে। নিচেরটা a², দেখো a² - b² করলে 1, তাহলে স্যার এখানে করি তো, তাহলে a + b a - b, নিচে কী হবে a² - b², √3 স্কোয়ার রুট কাটলো, 2 এর স্কোয়ার রুট কাটলো, 3 - 2 1, নিচেও 1 হয়ে গেলো। তাহলে উপরে খালি সাইনটা কী হয়ে গেলো, চেঞ্জ। এখানে দেখো a² - b², আবার 4 - 3 হয়ে যাবে 1, উপরে সাইন কী হয়ে গেলো, চেঞ্জ। পাইলাম বোঝা গেল? তার মানে কি, যখনই এরকম অঙ্ক পাবা, সাপোজ তোমাকে ধরো কোনো জায়গায় এরকম অঙ্ক দিয়েছে একটা, এখানে লিখে দিচ্ছি আমি, যদি অ্যান্সার 1 আসছে লিখে দিলাম। সাপোজ ধরো একটা আইডিয়া নিয়ে নাও, ধরো কোনো অঙ্কে x = বলে দিল √4 + √3, ওকে, আর বললো y এর ভ্যালু হচ্ছে 1/x, তাহলে y কত, বা ধরো এরকমই দিয়ে দিল, এটাই শিখে দিয়ে আগে 1/√4 + √3 বলে দিল, y কত বললো 1/x, পাল্টি মারবো, তাহলে y কত। তাহলে এইটাকে আগে আমরা কি বানাবো, দেখো শুনবা এবার, x যদি এটা হয়, y এর অনন্যক, পাল্টি মারবো, পাল্টি মারলে কী হবে, √4 + √3 উপরে গেলে কী হবে, √4 + √3, এটাই অ্যান্সার। দেখো ভালো করে বুঝবো আমি কী বলতেছি। x কী দেওয়া আছে 1/√4 + √3, y কত হবে 1/x, এক্সকে পাল্টি মারো, মানে এইটাকে পাল্টি মারো, পাল্টি মারলাম, এখানে কিন্তু আমি অনুবন্ধীকরণই করলাম না, খালি পাল্টি দিয়ে দিলাম, কথা বুঝবো আমি কী বললাম। এইবার যেই অঙ্কে তোমাকে বলবে যে এক্সের ভ্যালু 1 + 1/4√3, আর y এর ভ্যালু বললো 1/√4 - √3, এবার বললো xy বের করো, তুমি কী করবা, এই দুটোকে গুণ করে দিবা, a² - b² পাই যাবা, অথবা এইটাকে অনুবন্ধীকরণই করবো, তাহলে উপর নিচে কতটা গুণ করবো, √4 - √3, তাহলে নিচে কী হলো a² - b², 4 - 3 করলে 1, উপরে কে থাকলো খালি √4 - √3, বোঝা গেল? যখনই গ্যাপ 1 থাকবে তখনই উপরে সাইন চেঞ্জ করে দিবা। কিন্তু শুনে নাও, এখানে একটা কন্ডিশন আছে। স্যার কন্ডিশনটা কি, কন্ডিশন 2টা আছে। কন্ডিশন 1, সব সময় প্রথম চিহ্নটা সংখ্যাটা বড় হইতে হবে, কন্ডিশন 1। কন্ডিশন 2, সব সময় এদের গ্যাপ 1 হইতে হবে, এদের গ্যাপ কত হইতে হবে, 1। যদি গ্যাপ 2 হয়ে যায় তাহলে উপরে কি পাবো, উপরে পাবো √6 - √4 পাবো, হ্যাঁ কি না, আর নিচে পাই যাবো 2, বাস। গ্যাপ দেখে নিবা, গ্যাপ কত, নিচেটা বসাই দিবা, গ্যাপ 1 হলে নিচে 1, গ্যাপ 2 হলে নিচে 2, এইটুকুই শর্টকাট, একবারে অঙ্ক শেষ। বোঝা গেলো কী বললাম, কোনো অসুবিধা? তাহলে তোমরা টুকে নাও, আমরা চ্যাপ্টার 13-এ যাবো, শর্ট কোশ্চেনে। এটা আমাদের ভিডিও নাম্বার 6 ছিল, এরপর আমরা ভিডিও নাম্বার 7 থেকে স্টার্ট